আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমরা ইসলামিক গজলের কিছু থাম্বনেল ডিজাইন শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আর আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। তাছাড়া কিন্তু আপনারা এই থাম্বনেলগুলোর পিএল ফাইল কালেক্ট করতে পারবেন না, কেননা পিএল ফাইলগুলো ডাউনলোড করার সময় আপনাদেরকে 4 সংখ্যার একটা পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডটা আমি ভিডিওর যে কোনো অংশে আমি বলে দিব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। ফার্স্টে আপনাদেরকে দেখিয়ে দিই পিএল ফাইলগুলো আপনারা কীভাবে ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য জাস্ট আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে দিবেন। লিঙ্কে ক্লিক করার পরে ঠিক এমন একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইওর অ্যান্সার যে লেখাটা রয়েছে সেখানে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা যে পাসওয়ার্ডটা আপনারা ভিডিও থেকে কালেক্ট করবেন সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন। তো পাসওয়ার্ডটা আমি ভিডিওর যে কোনো অংশে বলে দেবো, আপনারা সেখান থেকে জেনে নেবেন। এরপরে আপনারা পাসওয়ার্ডটি দেওয়ার পর নিচে সাবমিট অপশন দেখতে পাচ্ছেন, নিচে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনার সামনে একটা গুগল ড্রাইভের লিঙ্ক ওপেন হবে। তো সিম্পলি আপনারা কী করবেন, গুগল ড্রাইভের লিঙ্কে একটা ক্লিক করে দেবেন। গুগল ড্রাইভের লিঙ্কে ক্লিক করার পরে জাস্ট আপনি একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখতে পারবেন আপনার সামনে থাম্বনেলের পিএল ফাইলগুলো 3টা ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন 3টা থাম্বনেলের পিএল ফাইলগুলোই ওপেন হয়ে গেছে এখান থেকে। তো জাস্ট আপনারা ডাউনলোড করার জন্য যেটা ডাউনলোড করবেন সেটার উপর ডাবল ট্যাপ করবেন। ডাবল ট্যাপ করলে দেখতে পারবেন আপনার সামনে উপরে ডাউনলোডের একটা আইকন চলে আসবে। সিম্পলি এই আইকনটাতে ক্লিক করে আপনারা এই ফাইলটাকে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো 3টাকেই এইভাবে আপনারা একইভাবে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনারা চলে আসবেন আপনার ফোনের ফাইল ম্যানেজারে। এরপর এখান থেকে চলে যাবেন আপনার ডাউনলোড ফোল্ডারে। আর আজকে থাম্বনেল ডাউনলোডের পাসওয়ার্ড হলো 59TP। ডাউনলোড ফোল্ডারে আসার পরে দেখতে পাচ্ছেন এই যে এইমাত্র যে থাম্বনেলের পিএল ফাইলগুলো ডাউনলোড করলাম, এগুলো হলো এইমাত্র ডাউনলোড করা পিএলপি ফাইলগুলো। সিম্পলি আমরা এগুলোকে চাপ দিয়ে ধরবো এবং এখান থেকে আমরা মুভ বা কপি যেটাই করি না কেন করব। এখান থেকে আমি মুভ করে নিচ্ছি। মুভ করার পরে আপনি আপনার ফোনের যে কোনো একটা ফাঁকা ফোল্ডারে এটা রাখবেন, যাতে আপনার খুঁজতে সুবিধা হয় পিক্সেল অ্যাপসে গিয়ে। তো আমি সিম্পলি নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। তো এখানে আমি লিখে নিচ্ছি গজল থাম্বনেল। এটা সুবিধার্থে কাজ করা। আর তাছাড়া আপনারা চাইলে সরাসরি পিক্সেল অ্যাপসে গিয়ে ডাউনলোড সেকশনে গিয়েও কিন্তু এই ফাইলগুলো অ্যাড করে নিতে পারেন। তো আমি আপনাদের সুবিধার্থে এই ট্রিক্সটি দেখিয়ে দিচ্ছি, এটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন যাতে করে থাম্বনেলের পিএল ফাইলগুলো খুঁজতে আপনাদের জন্য সুবিধা হয়। তো এইমাত্র ক্রিয়েট করা ফোল্ডারে আমরা থাম্বনেলের পিএল ফাইলগুলো পাঠিয়ে দিলাম। এখন আমরা চলে আসবো পিক্সেল অ্যাপসে। পিক্সেল অ্যাপসে আসার পরে আমরা উপর থেকে থ্রি লাইন অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে .pl ফাইলে ক্লিক করব। এরপর এখান থেকে .plp যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দিব এবং এখান থেকে আমরা যে ফাইলে রাখলাম সেই ফাইলটি আমরা এখান থেকে খুঁজব। তো আমরা ক্রিয়েট করেছি গজল থাম্বনেল এই নামে একটা ফোল্ডার। তো একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন এই ফোল্ডারটি আমরা খুঁজে পেয়েছি, এখান থেকে গজল থাম্বনেল। সিম্পলি আমরা এখানে ক্লিক করে দেবো এবং দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু আমরা আজকের যে 3টি থাম্বনেল ফাইল ডাউনলোড করলাম সেই 3টি ফাইল কিন্তু এখানে চলে এসেছে। অ্যাড করার জন্য জাস্ট ক্লিক করে এখান থেকে ওপেন অ্যাড বা ওপেন অনলি যে অপশনটা ইচ্ছা সেটা এখানে ক্লিক করে দিতে পারেন। তারপর দেখতে পারবেন আপনার থাম্বনেলটি কিন্তু অ্যাড হয়ে গেছে। এরপরে লেয়ার অপশনে ক্লিক করে আপনারা এখান থেকে যাবতীয় যত কিছু কাস্টমাইজ করা প্রয়োজন সকল কিছু কাস্টমাইজ করে নিতে পারেন। তো খুব সহজেই কিন্তু আপনারা এখান থেকে এই থাম্বনেল পিএল ফাইলগুলো কালেক্ট করে আপনারা ইউজ করতে পারেন আপনাদের নিজেদের ইচ্ছা মতো। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদেরকে সমস্যার সমাধান দেওয়ার ট্রাই করব। আর পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান বা কোন ধরনের ডিজাইন চান সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।